আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আজ আমরা জানবো এই ভিডিওতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন ইহুদি কিভাবে জাদুটনা করেছিল। এটাকে বলা হয় ব্ল্যাক ম্যাজিক। শুরু করার আগে একটাই অনুরোধ, হানিফ দাওয়া চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। মদিনার ইহুদিরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতকে মানতে চাইতো না। তাদের মধ্যে এক ব্যক্তি ছিল লাবিদ ইবনুল হাসাম। সে হিংসার বশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর জাদু করার পরিকল্পনা করলো। এই ইহুদি কিছু জিনিস সংগ্রহ করলো। নবীর কিছু চুল, ব্যবহৃত চিরুনি, কিছু গিট দেওয়া দড়ি, এসব সে রেখে দিল এক খেজুর গাছের শুকনো খোলের ভেতর, আর সেটাকে লুকিয়ে রাখলো একটি কূপের নিচে। কিছুদিন ধরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ বোধ করতে লাগলেন। তিনি মনে করতেন কোনো কাজ করেছেন অথচ করেননি। তবে মনে রাখতে হবে, ওহী শরীয়তের বিষয় বা দ্বীনের দায়িত্বে কোনো প্রভাব পড়েনি। এটা শুধু ব্যক্তিগত জীবনে সামান্য অসুস্থতা। এই অবস্থায় আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন। জিবরাইল আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানালেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার ওপর জাদু করা হয়েছে। এটা অমুক কূপে আছে, শুকনো খোলের ভেতর ঘিট দেওয়া দড়িতে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই কূপ থেকে জিনিসগুলো বের করালেন। দেখা গেল তাতে কয়েকটি গিট বাঁধা আছে। এই সময় আল্লাহ নাজিল করলেন সূরা ফালাক ও সূরা নাস। আসুন প্রিয় দর্শক, আমরা জেনে নিই কিভাবে সূরা নাস ও সূরা ফালাক পড়ে সে জাদুর হাত থেকে আল্লাহ রব্বুল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রক্ষা করলেন।